আমাদের লোকজন মনে করে এহরাম কাপড়ের নাম। এহরাম কাপড়ের নাম না, ইট ইজ এন স্টেট অফ ইউর মাইন্ড, combination of two things, intention and to stay away from prohibition. আমি প্রথমে ইন্টেন্ট করব, এরপরে নির্দিষ্ট হালাল কিছু জিনিস থেকে আমি নিজেকে রক্ষা করব যতক্ষণ পর্যন্ত আমি এই কাপড়ের মধ্যে হজের কার্যক্রম সমাপ্ত না করি। এটাকে এহরাম বলে। তো এহরাম একটা অবস্থার নাম, এহরাম কাপড়ের নাম না। আমাদের লোকজন মনে করে এহরাম খুলে ফেলছি হুজুর হজ গেছে, তা আপনি বাথরুম করবেন, গোসল করবেন, আপনারা বুঝতে পেরেছেন? আচ্ছা, তো ওখান থেকে আমরা মিনাতে চলে যাই, আপনাদেরকে মুআল্লিম গাইড করেন। তবুও একটু আগ থেকে যদি ধারণাটা পান, তাইলে আপনি 8 তারিখ যাওয়ার পরে এই পুরো বিষয়গুলো আমি আপনাদেরকে বলছি। আপনারা দয়া করে, অনেকে বন্ধু বান্ধব যান, বন্ধু বান্ধব গেলে সমস্যা যেটা হয়, আপনি এই জবান এটা চালাইতে থাকেন, হাসি মজাক। মনে রাখবেন, এমন জায়গাতে যাওয়ার তৌফিক আল্লাহ আপনাকে দান করেছেন, এমন জায়গায় হাঁটতে আল্লাহ তৌফিক দান করেছেন। তাওয়াফের মতো আপনারা দোয়া পড়তে পড়তে, একজনে পরে 10 জনে করতে করতে আপনি যে কখন তাওয়াফ ফিলই করতে পারেন নাই। দোয়া কি পড়তেছেন সেটার অর্থ বুঝেছেন? আপনি তো শুধু পড়তেছেন, আপনি যদি অর্থ না বুঝেন ফিলই তো করতে পারবেন না। আপনারা অসংখ্য মানুষ, আমি যেবার গেছি সবাই জিজ্ঞেস করে, হুজুর আপনি কি দোয়া করেন? আল্লাহ, আমরা 2টা দোয়া করি। একটা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আর আমার নবীর দরবারে দরুদ শরীফ করি। শুকরিয়া আল্লাহর কেন? কারণ এমন জায়গার মধ্যে আল্লাহ হাঁটার তৌফিক দান করেছেন, যে জায়গার মধ্যে আল্লাহর নবীরা হেঁটেছেন, সাহাবায়ে কেরাম হেঁটেছেন, আলে রাসূল হেঁটেছেন, আউলিয়া সালেহীন উলামা মাশায়েখ সর্বসাকুল্যে লাখো ফেরেশতা যে এলাকা প্রদক্ষিণ করেন, সেখানে আমার মতো অতি নগণ্য ব্যক্তিকে যে আল্লাহ যাওয়ার তৌফিক দান করেছেন, আল্লাহর দরবারে লাখ শুকরিয়া। বাস ফিল করেন জিনিসটা, হারিয়ে যান সেই আদম আলাইহিস সালামের জামানায় আল্লাহ এই ঘরকে কিভাবে তৈরি করছেন। ইব্রাহিম আলাইহিস সালামের ওই বিষয়টা চিন্তা করে দেখেন, ইসমাঈলকে নিয়ে আল্লাহ এই ঘর কেমনে তৈরি করেছেন। ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি আল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই আয়াতের অর্থের ভিতরে গুম হয়ে যায়, দেখবেন কত মজা লাগে তাওয়াফ। তখন আপনার মোবাইল হাতে উঠবে না, তখন ওই সেলফি নেওয়া, মানুষজনকে দেখানো, এগুলো হয় কখন? কারণ আপনি কানেক্টেড হইতে পারেন না, আপনি বুঝতেই পারেন না কোন জায়গায় এসেছে, আপনি হজ থেকে চলে এসেছেন, আইডিয়াই হয় নাই। সে কারণে হজ থেকে আসার পরে আমাদের ওই জীবন, আমি মানে ওই যে পাকিস্তানিরা বলে জুকে তুম, জুকে তুম, यानी जैसा था वैसा ही रहा, जिंदगी में ना कोई तब्दील, जिंदगी में ना कोई चेंज। তাইলে এটা ফিল করবেন যেখানেই যাবেন। হারামে পাকের মধ্যে বসে আপনারা বন্ধু বন্ধু গেছে, সবাই বলে হারামে পাকে বসে বসে কথা বলি, ইন্না লিল্লাহি। কোরআনে পাক রাখবেন, জিকির ছাড়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনারা এই বিষয়টা সবসময় পড়তে থাকবেন, এরপরে দরুদ শরীফ পড়তে থাকবেন, কোরআন শরীফ পড়তে থাকবেন, এবং হজের এই 5 দিনের মধ্যে আপনি ওযুর হালতে থাকা এটা শিখে ফেলেন। ওযুর হালতে থাকলে আপনি যখন দেশে ফিরবেন এটা প্র্যাকটিস হয়ে যাবে আপনার। ওযুর হালতে থাকলে 60% শয়তানের ওয়াসওয়াসা থেকে বান্দা প্রটেক্টেড হয়ে যায়। এটা আমার আল্লাহর ডিভাইন প্রোটেকশন আল্লাহ দান করেন বান্দাকে ওযুর হালতে থাকলে। কাপড় ছাড়া মানুষ যেমন, ওযু ছাড়া ঈমানও তেমন। এটা সুফিয়ায়ে কেরামের কথা। ওযু করে ফেললে, তো আপনি কাপড় পরলে যেরকম, ওযু করার পরে ঈমানে, ওযু হচ্ছে ঈমানের কাপড়। ওযু করার পরে শয়তানের ওয়াসওয়াসা থেকে বান্দা প্রটেক্টেড হয়। সুতরাং এর পরবর্তীতে 9 জিলহজ আপনি চেষ্টা করবেন সুস্থ থাকার জন্য। যা মন চাই খেয়ে ফেলবেন না, পেট পুরাই খাবেন না, খাওয়া কম করবেন, সাথে ওষুধপত্র রাখবেন। 9 জিলহজ এটা হচ্ছে হজের রূহ, ইয়মে আরাফা। এটা কোনোভাবে এটার জন্য প্রিপারেশন নেবেন। আর দৌড়াদৌড়ি করবেন না, হাঁটাহাঁটি করবেন না। আল্লাহ ঠিক সময়ে ঠিক জায়গায় আপনাকে পৌঁছিয়ে দিবে, আপনি কল্পনাও করতে পারবেন না। হারিয়ে যাবেন, কোনো চিন্তা নাই, ফেরেশতা মওজুদ আপনাকে আপনার জায়গায় পৌঁছিয়ে দিবে। কোনোদিন শুনেছেন জিন্দেগিতে বাংলাদেশে আমাদের বাজারেও যায় না, সেই হোটেল খুঁজে বের করে ফেলে না? হুজুর আমি কেমনে আমার নিজের জেঠি জিন্দেগির মধ্যে আমার মনে হয় ঘরের 2 কদম পরে ব্রিজ, আমাদের একটু করে হাঁটলে মসজিদ, মসজিদের অপর পাশে আমার জেঠিকে ছাড়াই দিলে উনি ঘরে আসতে পারবেন না কোনোদিন। সেই জেঠি ওখানে হারাই গেছে। আমি যাওয়ার সময় বলে দিচ্ছি আপনি চিন্তা করিয়েন না, ফেরেশতা আছে। তো বলতেছে হারাই গেছে, তাহলে ভয় লাগছে, কারণ আমার তুমি বলছো না ফেরেশতা আছে। তো কেমনে হইল? মানুষ একটা আইসা জিজ্ঞেস করতেছে আপনি কি অমুকের আসতে? তো আসেন আপনাদের পৌঁছাই। এটা আপনাদের জন্য অনেক ইন্টারেস্টিং হবে। আমি খুব চেষ্টা করি, মানে ছেলেগুলাকে আমি কিভাবে বুঝাবো এটা মাথার ভিতরে ঘুরে। একটা হচ্ছে ট্রেডিশনাল এক্সপ্লেনেশন,
আরেকটা হচ্ছে রেশনাল এক্সপ্লেনেশন, যাতে আমাদের ছেলেগুলা বুঝে। আপনি হজের বিষয়টা কাবা শরীফ বুঝার আগে আল্লাহ কত মহান এটা বোঝা খুব জরুরি। and how to understand how great he is, কিভাবে বুঝবো আমরা সেটা বোঝার আগে তার সৃষ্টি বোঝা খুব জরুরি, to understand his creation. আমরা যে প্ল্যানেটে থাকি ওখান থেকে শুরু করি, তো এটা এই আর্থ, এই পৃথিবী, এই প্ল্যানেট as compared to sun, does it has any value? No, it's not comparable with sun, because this planet, আমরা যদি এর চিন্তা করি এটা কত হাজার মাইল, তাহলে এটার দূরত্ব এক পাশ থেকে অন্য পাশে 54,000 কোটি কিলোমিটার, if I don't make mistake. 54,000 কোটি কিলোমিটার হচ্ছে এটা দূরত্ব। এবং এটা আমাদের কাছে, if you say that America, wow, United States, it's a continent, you know, big. কিন্তু আপনি যদি, আমেরিকা is not the whole world, it's a part of the world, this earth. এরপরে আপনি যদি প্রশান্ত মহাসাগর চিন্তা করেন, আটলান্টিক ওশান চিন্তা করেন, 55-60% of this earth covered with water. Still এটা অনেক 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 বড়। আমি আর্থের কথা বলতেছি। আপনি বড় বড় পাহাড়, সমুদ্র, অ্যামাজন, এখানে এখনো অনেক কিছু আছে আমরা ডিসকভারি করতে পারি। অথচ এরকম পৃথিবী, 13 লাখ পৃথিবী আপনি সূর্যের ভিতরে ঢুকাই দিতে পারবেন। এরকম পৃথিবী 1.3 million earth like this earth, you can fit it into the extraordinary, astounding, magnificent creation of Almighty Allah, which is known as sun. সূর্যের ভিতরে এরকম পৃথিবী 13 লক্ষ পৃথিবী ঢুকিয়ে দিতে পারবে। Then you will understand how great he is. সুবহানাল্লাহ। এরপরে সূর্যের আশেপাশে আমাদের এই প্ল্যানেটের মতো কত জিনিস ঘুরতেছে। এরপরে মিল্কি ওয়ের মধ্যে যদি যান, তো সূর্যের মতো 100 থেকে 400 বিলিয়ন, নট মিলিয়ন, বিলিয়ন লাইক সূর্য, or greater than that, larger than that, মিল্কি ওয়েস এর মধ্যে আল্লাহ সাজিয়েছেন, ডিজাইন করেছেন। এর বাইরে আরো কত কিছু আছে এখনো পর্যন্ত হিউম্যান ব্রেইন রিচ করতে পারে না। এবার আপনি চিন্তা করে দেখেন আল্লাহ কত মহান। এই আল্লাহ, when he started the Holy Quran, the main gate of Holy Quran, or you can say that gateway, Surah Al-Fatiha. সূরা ফাতিহার মধ্যে আমার আল্লাহ যখন নিজের অ্যাট্রিবিউট গুলো বর্ণনা দিচ্ছেন, এই ছাড়াও আল্লাহ রাব্বুল আলামিনের 99টা গুণ বলি না, গুণবাচক না, কিছু শব্দ এমন আছে যেটা আল্লাহর বান্দার মাঝে সম্পর্কটাকে ফুললি, এক্সক্লুসিভলি প্রেজেন্ট করে। যেমন আমার আল্লাহ রাজ্জাক। কেন রাজ্জাক? কারণ আমার যা কিছু প্রয়োজন সবকিছু উনি প্রোভাইড করেন। হি প্রোভাইডস উইথ এভরিথিং দ্যাট ইজ নেসেসারি এন্ড নিডেড ফর মাই সার্ভাইভাল। সবকিছু উনি প্রোভাইড করেন, দ্যাটস ওয়াই হি ইজ রাজ্জাক। সূরা ফাতিহার মধ্যে আমার আল্লাহ নিজেকে রব বলেছেন, রহমান বলেছেন, রহিম বলেছেন, মালিক বলেছেন। আপনি 99টা নামের মধ্যে যেটা আল্লাহর বান্দার মধ্যে সবচেয়ে বেশি আমাদের সম্পর্কটাকে প্রেজেন্ট করে, এই শব্দটা হচ্ছে আল মালিক। তিনি আমাদের মালিক, অনার অফ দি এভরিথিং। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমার মালিক, মানে বাদশাহ, পার্সিয়ানরা বলে বাদশাহ, উর্দুর মধ্যে বলে বাদশাহ, আমরাও বলি বাদশাহ, কিং, কিং অফ দি কিংস, মালিকুল মুলক, আল্লাহ রাব্বুল আলামিন স্যার। আচ্ছা, আপনি দেখবেন তো যিনি মালিক হন, তো আল্লাহর ইউনিভার্স, আমি তো আল্লাহর সৃষ্টি তুলে ধরছি আপনাকে যে কত বিশাল আল্লাহর সৃষ্টি, আল্লাহর এই সৃষ্টির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই প্ল্যানেটের মধ্যে কিছু সৃষ্টি করেছেন যাদেরকে হিউম্যান বিং বলে। আমরা মানুষ, আমাদের সাথে আল্লাহ অনেক ক্রিয়েশন, অনেক সৃষ্টি আল্লাহ এখানে করেছেন, আমরা আমাদের চোখে দেখতে পাই ডিসকভারিতে। কিন্তু 3টা আজিম জিনিস আল্লাহ মানুষকে দান করেছেন যেটা অন্য কাউকে দান করেন না। 3টা জিনিস, এটা হলো ক্যারেক্টারিস্টিক্স অফ দি হিউম্যান বিং।
আমাদেরকে আল্লাহ ব্রেন দান করেছেন, যেটা এই পর্যন্ত যতটুকু স্টাডি shows that Allah subhanahu wa ta'ala has not given this to any of his creations, rational ability. এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা সোল দান করেছেন, কলব বাতিন। ছোট্ট একটা পৃথিবীর মধ্যে বসে মহান রবকে আপনি ধারণ করার মতো ক্ষমতা সম্পন্ন করেছেন আল্লাহ পাক, যেটার কারণে যিনি এটা ক্ষমতা মানে এই মাইন্ডকে যিনি ব্যবহার করতে পেরেছেন, আমরা তাদেরকে আল্লাহর ওলি বলি। তিনি ওই কোণার মধ্যে বসে আল্লাহর পুরো সৃষ্টি ভ্রমণ করার সক্ষমতা অর্জন করেন। কখন? যখন উনি ওনার সোল, ওনাকে যে আল্লাহ কল্প বাতেন দান করেছেন, এটা যখন ফুললি এনার্জেটিক হয় এবং এটা যখন এটার এনার্জিকে পরিপূর্ণ ইউজ করতে পারে। অ্যাটম যেমন ছোট্ট হওয়া সত্ত্বেও পৃথিবী বিনাশ করে রেখে দেয়, এটা ছোট্ট হওয়া সত্ত্বেও এত বেশি এনার্জেটিক, এটা যখন ফুললি এনার্জেটিক হয় এটার চার্জ এত বেশি হয় যে সূর্য যেমন এত দূরে থেকে আপনাকে আলোকিত করছে, আপনি গরমে এখানে থাকতে পারছেন না, অথচ সূর্যের সাথে আপনার কোনো 1 কোটি মাইল দূরত্ব না, 2 কোটি মাইল দূরত্ব না, হাজার হাজার কোটি মাইল দূরত্ব সূর্যের সাথে আপনার, কিন্তু আপনার এখানে স্কিন ফেটে যাচ্ছে সূর্যের তাপে। এবার আপনি এনার্জিটা বুঝেন, মানে যখন এটা ফুললি এনার্জেটিক হয়ে যায় তাদেরকে আমরা আল্লাহর ওলি বলি। সম্মানিত উপস্থিতি, এই আজিম একটা মাইন্ডসেট, সোল, স্পিরিচুয়াল ডাইমেনশন আল্লাহ হিউম্যান বিংকে দান করেছেন, যেটা এখন পর্যন্ত আমাদের স্টাডি শো করে that has not been shared with any other creations. The third most important thing that is given to the human being, it is will power. আপনি চয়েস করতে পারেন where to go, what to do. এই যে চুজ করার সক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন, মানে based on your free will, এটা আল্লাহ রাব্বুল আলামিন আর কাউকে দান করেন না। কিছু জিনিসে আমরা বাধ্য, আমাদের কাছে অন্য কোনো গত্যন্তর না, খেয়ে থাকতে পারবেন না, ন্যাচারালি আপনাকে খেতেই হবে, আপনি ঘুমাইতে হবে, আপনি বলতে পারবেন না যে আমি ঘুমাইতে, আল্লাহ বলছেন আমি রাত ঘুমানোর জন্য বানিয়েছি, যেহেতু রাত ঘুমানোর জন্য বানিয়েছি আপনি ঘুমাই না ঘুমাই দেখেন, আপনি পারবেন না, বাধ্য আপনি। বুঝতে পেরেছেন? কিছু জায়গার মধ্যে আমাকে আল্লাহ উইল দিয়েছেন, পাওয়ার দিয়েছেন। তাহলে এই তিনটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স। একটা হচ্ছে রেশনাল এবিলিটি, এবং এই রেশনাল এবিলিটিটা এটা এত পাওয়ারফুল, এটা যে কি করতে পারে। এই যে আপনি এখান থেকে কথা বলছেন, ধরেন আমাদেরকে এখন অনলাইনে বসে হয়তো আমার আব্বা বিছানায় বসে বসে দেখতেছে, তাইলে আমি এখানে, আমার বাবা বাংলাদেশে আজ থেকে 50 বছর আগে যদি এই কথা আপনি বলতেন, আপনাকে মানুষ পাগল বলতো, এবং ভবিষ্যতে মানুষ যে আরো কি করবে। অথচ আমার আল্লাহ বলতেছেন ওয়ামা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, আমি তো একটু করে দিয়েছি তোমাকে। এবং হিউম্যান বিং, আপনি যত বড় মাইন্ডসেট আছে, শেক্সপিয়ার থেকে শুরু করে, নিউটন থেকে শুরু করে, আইনস্টাইন থেকে শুরু করে, এবং আমাদের মুসলিম ট্রেডিশনের মধ্যে গাজালি থেকে শুরু করে, রাজি থেকে শুরু করে যত বড় বড় লোক এসেছে, ইমামে আজমের মতো ব্যক্তি, such a extraordinary astounding mindset, human intellectual, ইনারা সবাই এত কাজ করার পরও বলেছেন যে আমরা আসলে কিছুই জানি না। সৃষ্টির মধ্যে আমার নবীকে আল্লাহ এত জ্ঞান দান করেছেন, এত কিছুর পরও আমার নবীও বলেছেন আমি কিছু জানি না। ওয়ামা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা। কিন্তু এটা এত দারুণ একটা মানে এক্সট্রাঅর্ডিনারি অ্যাবিলিটি given to the human being that has not been shared with any other creations of this globe. তাহলে তিনটা ক্যারেক্টারিস্টিক্স আল্লাহ হিউম্যান বিংকে দান করেছেন এই ভূখণ্ডে থাকা মানুষজনদের। আপনি চিন্তা করে দেখেন, অতঃপর আল্লাহ কি করলেন, এখানে আল্লাহর এত ওয়াইড এক্সপান্ডিং ইউনিভার্স, অ্যাজ আই সেড দ্যাট এরকম একটা প্ল্যানেট 13 লাখ প্ল্যানেট সূর্যের মধ্যে ফিট হয়ে যাবে। তাহলে আমি যেটাকে সবচেয়ে বড় মনে করি, অহংকার আমার চলতেছে না, তা আপনি যখন অহংকার করেন আল্লাহর খুব খারাপ লাগে। বেটা মানে এই প্ল্যানেট হচ্ছে as compared to the universe, এটা একটা পোকার মতো। তো আপনি একটা পোকার মতো থেকে আমি যখন অনেক অহংকার করি, দেখেন না আমাদের বোস্টিং করার, একটু সামান্য টাকা পয়সা, একটু সামান্য জ্ঞান, একটু সামান্য ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পরে আমাদের হুঁশও থাকে না। আমার আল্লাহ বলেছেন যে শুয়ের ভিতর দিয়ে একটা যদি হাতি পার হয়ে যায় তুমি বিশ্বাস করতে পারবে, বাট কোন অহংকারীকে আমি বেহেশত দিয়েছি এটা বিশ্বাস করি, অহংকারী বেহেশতে যাবে কেন? অহংকার করা আল্লাহর কুদরতির চাদর নিয়ে টানাটানি করা এক সমান বলেছে।
কেন? কারণ আপনি যে প্ল্যানেটে বসবাস করেন আগে সেটা চিন্তা করেন আপনি কোথায় আছেন এবং আল্লাহ কি বানিয়েছেন। এই যে আমি আপনাকে বললাম না, মিল্কি ওয়েস এর মধ্যে 100 থেকে 400 বিলিয়ন নক্ষত্র। আল্লাহ পাক জানে আল্লাহর কত কিছু বানিয়েছেন, হিউম্যান মাইন্ড যেতেই পারে না। সেই আল্লাহ এই পৃথিবী, এই ছোট্ট প্ল্যানেটের মধ্যে আল্লাহ একটা ঘর বানিয়েছেন। আল্লাহ ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আমার আল্লাহ রব্বুল আলামিন, নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর ঘরকে বলেছে হুদাল লিল আলামিন, আর কোরআনে পাককে বলেছে হুদা ওয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন, চেরিশার অফ দি হোল ইউনিভার্স। আমার নবীকে আল্লাহ বানিয়েছেন রাহমাতুল লিল আলামিন, মার্সি ফর দি হোল ওয়ার্ল্ড। আর আল্লাহর ঘর এই যে কাবাতুল্লাহ, এটাকে আমার আল্লাহ বানিয়েছেন হুদাল লিল আলামিন। এটা কুল কায়নাত যাহা কিছু আল্লাহ বানিয়েছেন সব কিছুর জন্য একটা হেদায়েত, একটা গাইডলাইন। এখানে একটা জিনিস খুবই ইন্টারেস্টিং, এই যে আমরা পৃথিবীর মধ্যে যখন কেউ রাজত্ব পায় আমরা তাকে কিং বলি। যখন তার রাষ্ট্র বেড়ে যায়, রাজত্ব বেড়ে যায়, যেমন ইউনাইটেড স্টেটস, রাজত্ব বেড়ে গেছে। এই নিউ ইয়র্কে, হার্ট অফ আমেরিকার মধ্যে, হার্ট অফ নিউ ইয়র্কের মধ্যে বা অত্রাঞ্চলের মধ্যে হোয়াইট হাউস বানিয়েছে। যাহা কিছু হয় হোয়াইট হাউস কেন্দ্রিক। তার সৈন্যবাহিনী আছে এবং সে যে অনেক ধনী সেটা তার খাজিনা, তার প্রমাণ। তার সোলজার্স, তার আর্মি, তার প্রমাণ, সাইন অফ হিজ স্ট্রেংথ। অনুরূপভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিনের বিশাল রাজত্ব, আল্লাহ বলতেছে আমি মালিক না, আমি মালিকুল মুলক। তাইলে মাওলা গড় কোথায় আল্লাহ? এই কুল কায়নাতের মধ্যে আজীব বিষয় হচ্ছে আল্লাহ মক্কা শরীফের নাম দিয়েছেন উম্মুল কুরা। গ্রিক ভাষার মধ্যে একটা শব্দ আছে, there is a word in Greek language called metropolis. metropolis মানে হচ্ছে mother of the cities, mother of cities মানে center of city। metropolis, আমরা ওখান থেকে মেট্রোপলিটন বলি। উম্মুল কুরাকে যদি আপনি ইংরেজিতে অনুবাদ করেন তো এটা মাদার অফ সিটিজ হয়, এবং এটাকে আমরা বিভিন্নভাবে অনুবাদ করি। আদি জনপদ বলি, মূল জনপদ বলি। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই ভূখণ্ডকে সৃষ্টি করেছেন, যখন এটা পানি থেকে শুকিয়ে যে ল্যান্ডটা পৃথিবীতে প্রথম অ্যাপিয়ার হয়েছে সেটা হচ্ছে কি মক্কায়ে মুআজ্জামা। সেই কারণে এটাকে উম্মুল কুরা বলা হয়, সেন্টার অফ সিটিজ। তো ওই সেন্টার অফ সিটিজ এর মধ্যে আমার আল্লাহ প্রথম ঘর বানিয়েছেন, ফার্স্ট হাউস। বানানোর পরে আল্লাহর সৈন্যবাহিনী কোথায়? ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিন জুড়ে আল্লাহ রাব্বুল আলামিনের সৈন্যবাহিনী কাজ করে। তাদের কেউ কেউ এমন যাদেরকে দেখা যায়, কেউ কেউ এমন যাদেরকে দেখা যায় না, যেমন ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিনের খাজিনা, ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। এখন আমরা কি করি? তৎকালীন যুগে বাদশার কাছে গিয়ে বায়াত গ্রহণ করতে হবে। দিস ইজ টু এক্সপ্রেস ইউর এলিজিয়েন্স টু দ্য কিং। আমরা হাতে হাত রেখে বায়াত গ্রহণ করতাম। এটা ট্র্যাডিশন ছিল, যেটা পরবর্তীতে ভোটে রূপান্তর হয়েছে। ভোটে রূপান্তর মানে ভোট দেওয়া আর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করা। আর আপনি ইউ আর এক্সপ্রেসিং ইউর এলিজিয়েন্স টু দ্য কিং। বাট নাওএডেজ আমরা কি করি? যে কনস্টিটিউশনের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয়, অরিজিনালি কনসেপ্টটা হচ্ছে কিং এর হাতে বায়াত গ্রহণ করা। তো ভূখণ্ড তো বিশাল, এই বিশাল ভূখণ্ডের মধ্যে যারা আমার আল্লাহকে মেনে নিয়েছেন, আল্লাহর তাওহীদকে মেনে নিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ, সবাই পড়ি আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি চিন্তা করতে পারবেন, গাছের একটা পাতা ঝরতে গেলেও আমার আল্লাহর পারমিশন লাগে। আল্লাহু আকবার, কি আজীব বিষয়। আপনি বলবেন হুজুর পাতা তো বাতাসে ঝরে। আমাদের ছেলেরা প্রশ্ন করে, পাতা তো বাতাসে ঝরে, তো বাতাস করতে গিয়ে আসে অর্ডার আল্লাহ। কিন্তু পৃথিবীতে আমার আল্লাহ একটা সিস্টেম তৈরি করে দিয়েছেন, এটাকে ন্যাচারাল সিস্টেম বলে। এই ন্যাচারাল সিস্টেমের মাধ্যমে আপনি, আমি আমার মা বাবার মাধ্যমে এসেছি। ফ্লাড হওয়ার আগে একটা হাইরিকেন হয়, বাতাস হয়, এগুলো সব ন্যাচারাল ফিনোমেনা।
এগুলা সব আমার আল্লাহর হুকুমের মুহতাজ, আমার আল্লাহ হুকুমের মুহতাজ। তো সেই আল্লাহ প্রতি আমাদের অ্যালিজিয়েন্স প্রকাশ করার জন্য আজীব বিষয়, আমরা বিভিন্ন মুসলিম দেশ থেকে, হযরত ইব্রাহিম দোয়া করেছিলেন আলাইহিস সালাতু ওয়াস সালাম, কি বলেছিলেন? আল্লাহ, প্রত্যেক অঞ্চল থেকে, ইচ এন্ড এভরি কর্নার থেকে যেন এখানে লোক জড়ো হয়। আজকে আপনি যান ইংল্যান্ড, আমেরিকা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, এমন এমন রাষ্ট্র আপনার হয়তো শুনেন নাই, না জুজুরুল কমর আপনারা শুনেন নাই হয়তো। জুজুরুল কমর থেকে লোক, পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে লোক এসে হাজির হল। অথচ আমার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দোয়া করতেছিলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদি গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম, আল্লাহ আমি আমার সন্তানকে রেখে যাচ্ছি এমন জায়গায়, এখানে কোনো কিছু নাই। The land does not produce any vegetation, no vegetable there, no fruits there. Maulai Kareem, আমি শুধুমাত্র I put my trust on you exclusively. There is nothing that my children or my family can be looked after, but I just put my trust on you. Then Allah দরবারে দোয়া করেছেন, লিউকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাসি তাহভি ইলাইহি, আল্লাহ মানুষের অন্তরে এই ঘরের প্রতি একটা মায়া তৈরি করে দেয়, যেন মানুষ এই ঘরের মধ্যে ঝড়ের নিয়ে ঝাঁকে ঝাঁকে ঘরের প্রতি আসে। ডে আফটার ডে মিলিয়ন্স অফ পিপল। আপনি পুরা বছর এবং হজের মৌসুমে যখন আপনি যাবেন, ইন্না লিল্লাহ, কোন ড্রেস আপ গেট আপ নাই, কেউ বলতে পারবেন না কে কোন দেশের প্রেসিডেন্ট, কে ইন্ডাস্ট্রিয়ালিস্ট, কে কোন সরকারের বড় অফিসার। There is no way to recognize কে কত বড় স্কলার। আমার পাশে ইয়েমেনের এত বড় স্কলার, কারণ আমি ওনাকে কোনোদিন পাগড়ি ছাড়া দেখি নাই। পাগড়ি খোলার পর ওনাকে চিনার কোনো উপায় নাই। আমাকে পাশের একজন বলতেছেন, হুজুর চিনেন নাই অমুক শেখ? ইন্না লিল্লাহ, আমি একটু পুরা পাগড়ি আর পাগড়ি ছাড়ার মধ্যে আসমান জমিনের ফারাক। ইন্না লিল্লাহ। হুজুর শেখ শহীদ আলী জুমা আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক, কাপড়ে চুপড়ে কত স্মার্ট লাগে। ইন্না লিল্লাহ। ওখানে সব আল্লাহ রাব্বুল আলামিন, everybody is equal in the court of Almighty Allah. Nobody knows who is Arab, who is not, who is American, who is Bengali, who is rich, who is poor. Everybody is in equal status with the single two clothes with white color in the court of Almighty Allah. Same sound. যদি ওখানে বলতো হাফেজে কোরআন হতে হবে, তাহলে আমরা হজ করতে যাইতে পারতাম, that if you want to visit my house you have to be a হাফেজে কোরআন. So where to go? If you want to visit my house, at least 10 chapters of 10 juz of Holy Quran you have to learn by heart. Inna billah. কোন দোয়াও নাই, এক বাক্যে সবাই আপনারা যদি পড়েন হার্টবিট বেড়ে যায়। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, لبيك اللهم لبيك، لبيك لا شريك لك لبيك، إن الحمد والنعمة لك والملك لا شريك لك। পুরা আকাশের বাতাসে মুখরিত হয়েছে এবং এই বিশাল প্ল্যানেটের আল্লাহ পাক জানে আল্লাহ কত খুশি হন। এরপর আল্লাহ কি বলেছেন? এগুলো সব আমার মেহমান, চোর গেছে, আমার মতো বাটপার গেছে, সব বলে আল্লাহর মেহমান। আবার কি বলে আমার নবী? বস তুই কোন রকম ওখানে ঘোরাফেরা করে ইদার সিদার, ডোন্ট ডু এনি নেগেটিভ থিংস দেয়ার। বাস কি হবে? আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার নবী বলছেন আল্লাহ তোমার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। তুমি নবজাত শিশু, নিউলি বোর্ন বেবির মতো হয়ে যাবে। এত বড় শান আল্লাহ আপনাকে দান করেছে। এরপর আমরা কি করি? পৃথিবীর আনাচে কানাচে থেকে আমরা আল্লাহর প্রতি আমাদের অ্যালিজিয়েন্স এক্সপ্রেস করার জন্য আমরা সবাই আল্লাহর ঘরের দিকে ছুটে যাই। ছোট জায়গা, যেটা মেটাফরিক্যাল একটা কিউবিক হাউস, বাট এটা হচ্ছে সেন্টার। এটা মনে করতে পারেন যে আল্লাহর ঘর আল্লাহ বানিয়েছেন মেটাফরিক্যাল। এরপরে আমরা কি করি? রাজার কাছে গিয়ে রাজার হাতে বাইর করি। আল্লাহ ওখানে একটা হাতের ব্যবস্থা করেছে। আল্লাহর তার হাত নাই। আমি যেই গ্রেটনেসের কথা বর্ণনা দিয়েছি, এরপরে যদি আপনি হাতের চিন্তা করেন তাহলে তো আপনাকে দুনিয়াতেই থাকতে হবে, প্ল্যানেটে। কিন্তু আমার আল্লাহ ওখানে একটা পাথর বসিয়েছেন, হাজরে আসওয়াদ, ব্ল্যাক স্টোন ফ্রম জান্নাত। হাজরে আসওয়াদকে আমার নবী হাদিসে পাকের মধ্যে ইয়ামিনুল্লাহি আলাল আরশ বলেছেন। জমিনে আল্লাহর হাত
জমিনে আল্লাহ আল্লাহ পাকের তার হাত নাই, মেটাফরিক্যালি বলছে। তাইলে আমরা সবাই তাওয়াফ শুরু করি কিভাবে? যারা চুমা দিতে পারে হাত দিয়ে তারা চুমা দেয়, আর যারা করতে না পারি তারা হাত দিয়ে ইস্তেলাম করি। ইস্তেলাম, বুঝতে পেরেছেন? পুরো কনসেপ্টটা এইভাবে রেখেছেন যে আমরা পরিপূর্ণরূপে সারেন্ডার করছি আল্লাহর দরবারে। এরপরে 7 বার তাওয়াফ করি। 7 টাইম তাওয়াফ, ইট ডাজ নট হ্যাভ এনি গ্রামাটিক্যাল রুল। God knows why it is 7. Generally 7 means lots of times. 7 বারের যে বিষয়টা, এটা একটা মেটাফরিক্যাল ইউজ হয়। যখন কোনো কিছুর মাধ্যমে আপনি মিলিয়ন টাইমস বোঝানো হয় অ্যারাবিক ডাইমেনশন থেকে, তখন 7 শব্দটা ব্যবহার। 7 আসমান, 7 জমি, সূরা ফাতিহার আয়াত 7। 7-এর একটা আর্কিটেকচার আমাদের কোরআনের মধ্যে আছে, অনুরূপভাবে 10-এরও আছে। আপনি সূরা কাউসার বললে পাগল হয়ে যাবেন। সূরা কাউসারের মধ্যে শব্দ সংখ্যা 10। প্রত্যেক শব্দের মধ্যে উইদাউট রিপিটেশন অক্ষরের সংখ্যা 10। এই সূরা শেষ হয়েছে, শেষ অক্ষর রা। পবিত্র কোরআনে রা দিয়ে শেষ হওয়া অক্ষরের সংখ্যা 10। আরো অনেক 10 এটার ভিতরে আছে, আমি এখন স্মরণ করতে পারতেছি না। উলামায়ে কেরাম বলতেছেন, হুজুর এত 10 কেন ব্যবহৃত হয়েছে? তো ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এখানে নামাজের কত এসেছে, এখানে হজের কত, সরি কুরবানির কত এসেছে, ইশারা করার জন্য যে কুরবান 10ই জিলহজ, কুরবান 10ই জিলহজ। এই কারণে 10-এর, এটা উলামায়ে কেরাম মনে করেছেন, বাট আই ক্যান্ট সেই দ্যাট দিস ইজ দ্য মিন। এটার কোনো আপনি মানে মহাসাগরের মতো, এখানে কোনো আপনি তলা নাই। আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, আপনি 7 বার তাওয়াফ করে এটা এনশিওর করেছেন যে আল্লাহ জান, মাল, ঈমান, ইজ্জত সবকিছু দিয়ে আপনার যে আনিত বিধান সেটাকে আমরা প্রটেক্ট করব, সেটাকে আমরা প্রটেক্ট করব। এরপরে যারা এই প্রটেকশনের সাথে জড়িত ছিলেন, হযরতে আম্বিয়ায়ে কেরাম, ওনাদের সাথে যে স্মৃতি বিজড়িত, সাই, সাফা মারওয়ার মাঝখানে সাই থেকে শুরু করে আরাফা, টোটাল বিষয়টা কোমেমোরেট করছে না। মাশাআল্লাহ, আমরা একটু সামনে চলে আসি। টোটাল বিষয়টা আমরা কোমেমোরেট করছি, আপনারা আমাদের চেয়ে ভালো জানেন। সাফা মারওয়ার সাই আমরা কেন করি, এরপরে আরাফার ময়দানে আমরা কেন যাই? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আরাফার ময়দানে আমরা কেন যাই, মুজদালিফার ময়দানে আমরা কেন যাই, বুঝতে পেরেছেন? আরাফার ময়দানে আমাদের অনেক ভাই নতুন নতুন যারা হজে যান, আমি এই ক্ষেত্রে আমাদের ভাইদের জন্য পরবর্তীতে যারা শুনবেন দেখবে তাদের জন্য বলে দিই, হজের টোটাল কার্যক্রম কিন্তু মানে অনেকের মধ্যে so many people, আমাদের শহীদুল্লাহ ভাই ভালো জানবেন, people get confused even before the last year when I went for Hajj। আমাদের এখানে ইউরোপ থেকে যাওয়া অনেক ভাই হজগুলো নষ্ট করে দিয়েছেন, শিখেই যান না, এগুলো শিখতে হয়। আপনি শিখা বাদে উইদাউট লার্নিং পারফেক্টলি ইফ ইউ গো ফর হজ ইউ উইল বি ইন বিগ ট্রাবল। এরপরে আপনি ইউ ট্রাই ইয়োরসেলফ, ওকে, ফ্রম দ্য গুগল মোস্ট অফ দ্য টাইম ইজ গাইড ইউ। আমি কুরবান এই ইয়া করার পরে, এই জামারাতে পাথর নিক্ষেপের পরে, মানে কুরবানির দিন, সেই কুরবানি না করে চুল কাটতে চলে গেছে। তা আমি ফোন দিয়েছি, ভাই আপনি কই? হুজুর আমি তো ইয়ার সেলুনে। কুরবানি কোথায় করছেন? কুরবানি তো এখনো করি নাই। তার মানে সেলুনে আসতে বলছে কি? আপনি তো কুরবানি করে সেলুনে আসবেন, কই না নিলে হুজুর, এটা তো বুঝে নাই। গুগলকে বলে বহুতবার জিজ্ঞেস করছে, আল্লাহ ভাই গুগলের মধ্যে থাকে। ইন্না আলিল্লাহ। তাইলে কুরবানির টোটাল প্রোগ্রামটা শুরু হয় আসলে কিন্তু অনেক বড় প্রোগ্রাম না। 8 অফ জিলহজ, 8ই জিলহজ থেকে আপনার মূল কাজ শুরু হয়। এটাকে কি বলে? ইয়মে তারবিয়া। ইয়মে তারবিয়া। আমি যে গ্রুপের সাথে যাব, এখানে আপনি যদি মূল কিতাবের মধ্যে সিস্টেম দেখেন, সিস্টেম আলাদা। আপনি বাইতুল্লাহ শরীফে যাবেন, হেরবে পাকের মধ্যে ফজরের নামাজ আদায় করবেন, নামাজের আগে আপনি গোসল গাসল করে, কাপড় চোপড় পরিধান করে নিয়ত করে ফেলবেন, এরপরে ওখানে ফজরের নামাজ আদায় করে মিনার দিকে যাবেন। ওইটা হচ্ছে কিতাবি কথা। কিন্তু এখন তো মানুষ বেশি, এখন আপনি যে গ্রুপের সাথে যাবেন তারা 10টা 11টা 12টা মধ্যে আপনাকে কোথায় নিয়ে যাবে? মিনাতে। তারাই বলবে আপনি কাপড় পরে ফেলেন, আপনি রেডি হয়ে যান। তা আমরা কি করব? 8 তারিখ যারা যেখান থেকে বসে শুনছেন অথবা আমাদের এই আলোচনা আমাদের এই পেজ থেকে শুনবেন, আপনাদের গ্রুপ, আপনারা ডোন্ট গেট কনফিউজড। আপনাদের গ্রুপ লিডার যিনি ইমাম সাহেব থাকবেন, উনি আপনাদেরকে বলবেন, আপনারা তৈরি হয়ে যাবেন, বাস আসবে, আপনারা কাপড় চোপড় পরে
এহরাম করে আপনারা মিনার দিকে চলে যাবেন। 8 তারিখ মিনাতে চলে যাবেন। মিনাতে চলে গিয়ে ওই দিন রাতে থাকবেন। আর এই পুরা যখন এহরাম করে ফেলবেন, আপনি আপনার হজের কার্যক্রম শুরু হয়ে গেছে। আমাদের লোকজন মনে করে এহরাম কাপড়ের নাম। এহরাম কাপড়ের নাম না, ইট ইজ এন স্টেট অফ ইউর মাইন্ড, কম্বিনেশন অফ টু থিংস, ইন্টেনশন and to stay away from prohibition. আমি প্রথমে ইন্টেন্ট করব, এরপরে নির্দিষ্ট হালাল কিছু জিনিস থেকে আমি নিজেকে রক্ষা করব যতক্ষণ পর্যন্ত আমি এই কাপড়ের মধ্যে হজের কার্যক্রম সমাপ্ত না করি। এটাকে এহরাম বলে। তো এহরাম একটা অবস্থার নাম, এহরাম কাপড়ের নাম না। আমাদের লোকজন মনে করে এহরাম খুলে ফেলছি, হুজুর হজ গেছে, তা আপনি বাথরুম করবেন, গোসল করবেন। আপনারা বুঝতে পেরেছেন? আচ্ছা, তো ওখান থেকে আমরা মিনাতে চলে যাই। আপনাদেরকে মুআল্লিম গাইড করেন। তবুও একটু আগ থেকে যদি ধারণাটা পান, তাইলে আপনি 8 তারিখ যাওয়ার পরে এই পুরা বিষয়গুলো আমি আপনাদেরকে বলছি। আপনারা দয়া করে, অনেকে বন্ধু বান্ধব যান, বন্ধু বান্ধব গেলে সমস্যা যেটা হয়, আপনি এই জবান এটা চালাইতে থাকে, হাসি মজাক। মনে রাখবেন, এমন জায়গাতে যাওয়ার তৌফিক আল্লাহ আপনাকে দান করেছেন, এমন জায়গায় হাঁটতে আল্লাহ তৌফিক দান করেছেন। তাওয়াফের মতো আপনারা দোয়া পড়তে পড়তে, একজনে পরে 10 জনে করতে করতে আপনি যে কখন তাওয়াফ ফিলই করতে পারেন নাই। দোয়া কি পড়তেছেন সেটার অর্থ বুঝেছেন? আপনি তো শুধু পড়তেছেন, আপনি যদি অর্থ না বুঝেন ফিলই তো করতে পারবেন না। আপনারা অসংখ্য মানুষ, আমি যেবার গেছি সবাই জিজ্ঞেস করে, হুজুর আপনি কি দোয়া করেন? আল্লাহ, আমরা 2টা দোয়া করি। একটা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আর আমার নবীর দরবারে দরুদ শরীফ করি। শুকরিয়া আল্লাহর কেন? কারণ এমন জায়গার মধ্যে আল্লাহ হাঁটার তৌফিক দান করেছেন, যে জায়গার মধ্যে আল্লাহর নবীরা হেঁটেছে, সাহাবায়ে কেরাম হেঁটেছেন, আলে রাসূল হেঁটেছেন, আউলিয়া সালেহিন উলামা মাশায়েখ সর্বসাকুল্যে লাখো ফেরেশতা যে এলাকা প্রদক্ষিণ করেন, সেখানে আমার মতো অতি নগণ্য ব্যক্তিকে যে আল্লাহ যাওয়ার তৌফিক দান করেছেন, আল্লাহর দরবারে লাখ শুকরিয়া। বাস ফিল করেন জিনিসটা, হারিয়ে যান সেই আদম আলাইহিস সালামের জামানায় আল্লাহ এই ঘরকে কিভাবে তৈরি করছেন। ইব্রাহিম আলাইহিস সালামের ওই বিষয়টা চিন্তা করে দেখেন, ইসমাঈলকে নিয়ে আল্লাহ এই ঘর কেমনে তৈরি করেছেন। ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি আল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই আয়াতের অর্থের ভিতরে গুম হয়ে যায়, দেখবেন কত মজা লাগে এই তাওয়াফ। তখন আপনার মোবাইল হাতে উঠবে না, তখন ওই সেলফি নেওয়া, মানুষজনকে দেখানো, এগুলো হয় কখন? কারণ আপনি কানেক্টেড হইতে পারেন না, আপনি বুঝতেই পারেন না কোন জায়গায় এসেছে, আপনি হজ থেকে চলে এসেছেন, আইডিয়াই হয় নাই। সে কারণে হজ থেকে আসার পরে আমাদের ওই জীবন, আমি মানে ওই যে পাকিস্তানিরা বলে জুকে তুম, জুকে তুম, यानी जैसा था वैसा ही रहा, जिंदगी में ना कोई तब्दील, जिंदगी में ना कोई चेंज। তাইলে এটা ফিল করবেন যেখানেই যাবেন। হারামে পাকের মধ্যে বসে আপনারা বন্ধু বন্ধু গেছে, সবাই বলে হারামে পাকে বসে বসে কথা বলি, ইন্না লিল্লাহি। কোরআনে পাক রাখবেন, জিকির ছাড়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনারা এই বিষয়টা সবসময় পড়তে থাকবেন, এরপরে দরুদ শরীফ পড়তে থাকবেন, কোরআন শরীফ পড়তে থাকবেন, এবং হজের এই 5 দিনের মধ্যে আপনি অজুর হালতে থাকা এটা শিখে ফেলেন। অজুর হালতে থাকলে আপনি যখন দেশে ফিরবেন এটা প্র্যাকটিস হয়ে যাবে আপনার। অজুর হালতে থাকলে 60% শয়তানের ওয়াসওয়াসা থেকে বান্দা প্রটেক্টেড হয়ে যায়। এটা আমার আল্লাহ ডিভাইন প্রোটেকশন আল্লাহ দান করেন বান্দাকে অজুর হালতে থাকলে। কাপড় ছাড়া মানুষ যেমন, অজু ছাড়া ঈমানও তেমন। এটা সুফিয়ায়ে কেরামের কথা। অজু করে ফেললে তো আপনি কাপড় পরলে যেরকম, অজু করার পরে ঈমানে, অজু হচ্ছে ঈমানের কাপড়। অজু করার পরে শয়তানের ওয়াসওয়াসা থেকে বান্দা প্রটেক্টেড হয়। সুতরাং এর পরবর্তীতে 9 জিলহজ আপনি চেষ্টা করবেন সুস্থ থাকার জন্য। যা মন চাই খেয়ে ফেলবেন না, পেট পুরাই খাবেন না, খাওয়া কম করবেন, সাথে ওষুধপত্র রাখবেন। 9 জিলহজ এটা হচ্ছে হজের রূপ, ইয়মে আরাফা। এটা কোনোভাবে এটার জন্য প্রিপারেশন নেবেন। আর দৌড়াদৌড়ি করবেন না, হাঁটাহাঁটি করবেন না। আল্লাহ ঠিক সময়ে ঠিক জায়গায় আপনাকে পৌঁছিয়ে দিবে, আপনি কল্পনাও করতে পারবেন না। হারিয়ে যাবেন, কোনো চিন্তা নাই, ফেরেশতা মওজুদ আপনাকে আপনার জায়গায় পৌঁছিয়ে দিবে। কোনোদিন শুনেছেন জিন্দেগিতে বাংলাদেশে আমাদের বাজারেও যায় না, সেই হোটেল খুঁজে বের করে ফেলে না, হুজুর আমি কেমনে কেমনে, আমার নিজের জেঠি জিন্দেগির মধ্যে আমার মনে হয় ঘরের 2 কদম পরে ব্রিজ, আমাদের একটু করে হাঁটলে মসজিদ, মসজিদের অপর পাশে আমার জেঠিকে ছাড়াই দিলে উনি ঘরে আসতে পারবেন না কোনোদিন। সেই জেঠি ওখানে হারাই গেছে। আমি যাওয়ার সময় বলে দিচ্ছি আপনি চিন্তা করিয়েন না, ফেরেশতা আছে। তো বলতেছে হারাই গেছে, তাহলে ভয় লাগছে, কারণ আমার তুমি বলছো না ফেরেশতা আছে।
তো কেমনে কেমনে হইল, মানুষ একটা এসে জিজ্ঞেস করতেছে আপনি কি অমুকের আসছেন, হ্যাঁ তো আসেন আপনারা পৌঁছাই। তো বুঝতে পারছেন, আসার সময় আমাদের জন্য গিফটও নিয়ে আসছে। চিন্তা করতে পারবে সবার জন্য নামে নাম। আপনি এই বাজার কেমনে করলেন? আমি নিজে নিজে করছি। আপনি আল্লাহর মেহমান। আমি হুজ্জাজে আমাকে বিশেষ করে বলতেছি আপনারা আল্লাহর মেহমান, সুতরাং আমার আল্লাহ আপনাকে পরিপূর্ণরূপে মেহমানদারি করবেন, কোনো টেনশন নাই। কিন্তু আল্লাহর মেহমান হওয়ার যোগ্যতা অর্জন করবেন, কোনো কথাবার্তা বলবেন না, জিকির আজকারের মধ্যে থাকবেন, যতটুকু সম্ভব আল্লাহর মহানত্ব চিন্তা করবেন। এর পরবর্তীতে আপনারা সকালে নামাজ পড়ার পরে 9 জিলহজ সকালে নামাজ পড়ার পরে আপনাদের যারা আপনাদের সাথে থাকবে ওনারা আপনাদেরকে বলে দিবে, বাস আসবে, আপনারা সবাই 9 জিলহজ আরাফার দিকে চলে যাবে। সময় লাগবে, কেউ 12টায় পৌঁছাবে, কেউ 1টায় পৌঁছাবে, আপনারা আরাফার মধ্যে। তাইলে 9 জিলহজ আরাফাতে চলে গেলেন। যাওয়ার পরে ওখানে কোনো নির্দিষ্ট কোনো ইবাদত নাই। আপনি গিয়ে একটু টায়ার্ড লাগবে, তাঁবুতে গিয়ে আধা ঘন্টা শুবেন, এটা হবে আপনার এনার্জি। তাহলে আধা ঘন্টা ঘুমানোর পরে এনার্জেটিক হয়ে যাবে। আর গোসল করার সময় মানুষের মতো গোসল করবে। আমরা যখন গতবারের আগের বার গেছি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যার যেমন মন চায়। সুতরাং হায়া রাখবেন, আদব রাখবেন, কাপড় 2 পিসের কাপড় এমন ভাবে করবেন যেন আদব হায়া থাকে। এর পরবর্তীতে আরাফার সময়টুকু 3-4 কোণার মধ্যে গিয়ে কোন কোন সময় তাবুতে সবাই মিলে মোনাজাত করে, সেটাও ঠিক আছে, সবাই মিলে করেন। কিছু মোনাজাত একা একা করেন। এখানে এই আরাফার মধ্যে আপনার যে অবস্থান, জবান থেকে যেটাই বের হবে আমার আল্লাহ কবুল করবেন। কি আজীব বিষয়! হাদিসে পাকের মধ্যে আমার আল্লাহ বলছেন, আমি আমার হুজ্জাজের কোন দোয়া ফেরত দেই না। সুতরাং এই দিন আপনি আরাফার দিন ফেরেশতা যে কিভাবে অবতরণ করে সেটা আপনি আরাফার আশপাশ দেখতে বুঝতে পারবেন। সুতরাং আরাফার দিনে শুধু তাঁবুর মধ্যে বসে থাকিয়েন না, তাঁবুর মোনাজাত শেষ করে আরাফার মজলিস, আরাফার ময়দানে যতটুকু সম্ভব ঘুরবেন, দেখবেন মানুষ কি করে আল্লাহর দরবারে হু হু করে কাঁদে। যে ব্যক্তি জিন্দেগির মধ্যে চোখের পানি আসে না, সে পর্যন্ত আল্লাহ পাক জানে। আল্লাহর সাথে বান্দা যখন কানেক্টেড হয়ে যায়, রহমতে খুদাবন্দির যখন বর্ষণ পড়ে, বান্দা এবং আল্লাহর মধ্যে সম্পর্কটা কত নিকটে চলে আসে, সেই দিন আপনি বুঝতে পারবেন আল্লাহর ওলিরা বেলায়েতের মাকামের মধ্যে এই অবস্থানে কিভাবে যায়। যেটা আপনি সেদিন ফিল করেন, সেটা আল্লাহর ওলিরা প্রত্যেক রাতে ফিল করেন। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে পুরো আরাফার এই সময়টা আল্লাহর ওয়াস্তে আপনি তাঁবুতে করবেন, ঠিক আছে, তাঁবুর বাইরে গিয়ে 2-3 কোণায় দেখেন মানুষ কি করে, এবং আপনি বুঝতে পারবেন, ফিল করতে পারবেন সেই দিন আল্লাহর রহমত কিভাবে বর্ষিত হচ্ছে জমিনের উপরে। আপনি কিছুক্ষণ পরে সূর্যাস্তে আগে আগে করে আপনাকে বলবে বের হয়ে যেতে, আপনারা ওখান থেকে মুজদালিফায় চলে যাবেন। এই 2 দিন একটু কষ্টের মধ্য দিয়ে কাটবে, কিন্তু এনজয় করবেন, কোনো কষ্ট নাই, এনজয় করবেন। আর বিশেষ করে চেষ্টা করবেন মুরব্বী যারা আছেন, মা বোনরা যারা আছেন, আপনার চেয়ে বয়সে যারা বেশি, তাদেরকে সহযোগিতা করার জন্য। আপনি নিজের চিন্তা করতে হবে না, আপনার চিন্তা আল্লাহ করবে। প্রত্যেক মুরব্বীকে সহযোগিতা করবেন, কাউকে গালাগালি করবেন না, ধাক্কাধাক্কি করবেন না, আগে যাওয়ার চেষ্টা করবেন না। এক মন এক দিয়ানে আল্লাহর কুরবতে ওই বৈঠকের মধ্যে বসে থাকবেন, আপনি যোগ পাবেন রুহান। মুজদালিফায় চলে গেলেন, যেতে যেতে 12টা-1টা হয়ে যায় রাতে, সেখানে ওপেন ফিল্ড, আয় হায় হায়, জমানার ধনী গরিব কোটিপতি লাখপতি শতপতি সকল পতি ওই মাটির মধ্যে শুয়ে আছে, ধুলো মাখা। শানে খুদাবন্দি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। আমার পাশে শুয়া, ইন্না লিল্লাহি, কম করে হলো 1000 কোটি টাকার মালিক শুয়ে আছে, সুবহানাল্লাহ। হ্যাঁ, এই অবস্থার মধ্যে আপনি ওখান থেকে বলে দিবেন পাতনিকে, আমি জাস্ট প্রাইমারিলি কিছু জিনিস আপনাদেরকে বলে দিচ্ছি বোঝার জন্য। এরপরে ওখান থেকে সকালবেলা বের হবে, তাইলে 8 তারিখও গেছে, 9 তারিখও শেষ করে ফেলছে। ওখান থেকে সকালে নামাজ পড়ে বেরিয়ে যাবেন, সময়গুলো খুব দ্রুত গতি। মুজদালিফার মধ্যে একটু রেস্ট করবেন, একটু ঘুমাই নেবেন 10, 15, 20, 30, 40 মিনিট, তাইলে শরীর এনার্জেটিক থাকবে। এরপরে ওখান থেকে বের হয়ে ইয়ার মধ্যে চলে যাবেন, ওই শয়তান গেছে পাথর নিক্ষেপ করে বলে ওখানে চলে যাবেন। এক শয়তানরে পাথর নিক্ষেপ করার পরে খুব ভালো হয় আপনি যদি ওখান থেকে হেঁটে হোক, বাসে হোক, বাস পাওয়া যায় না, হাঁটা শুরু করবেন, অনেক মজা। কষ্ট না হইলে হজ কিসে, কষ্ট হইতে হবে। এবং একটু রোদের গরমও থাকবে, পানি নিয়ে জোয়ান যারা আছেন তারা সরাসরি চলে আসবেন এখানে মক্কায়ে মুআজ্জামার মধ্যে। এর পরবর্তীতে আপনি একটু রেস্ট করলেন, পারলেন হোটেলের মধ্যে। কুরবানি যদি হয়ে যায়, কুরবানি হয়ে গেল, মাথার চুল আপনি কেটে ফেললেন, অতঃপর আপনার তোয়াফ করে সাই করে আবার মিনার উদ্দেশ্যে চলে গেলেন। আপনার হজের মেইন কাজ শেষ হয়ে গেছে। এরপরে শুধু বাকি রয়েছে কি,
আপনি তারপরের দিন 2 দিন 11 এবং 12 আপনার এই 2 দিন আপনারা ওই জামারার মধ্যে পাথর নিক্ষেপ করেন 3 শয়তানকে। পাথর নিক্ষেপ করার পরে 11-12 আপনার হজের মূল কাজ শেষ হয়ে গেছে। এরপরে আপনি যখন 13 তারিখ বা যখনই আপনি লিভ করেন, আপনি তাওয়াফ জিয়ারা বিদায় তাওয়াফ করে ফেলেন। এই হচ্ছে হজের 5 দিনের স্কেডিউল। খুব যে জটিল, আপনি টেনশন করতে হবে না। আপনাদের লোকজন আপনাকে বলবে কোনটা করা দরকার কোনটা করা দরকার না। তবে আপনারা হজের ফরজ, হজের ওয়াজিব, হজের সুন্নত, সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ ওয়াজিব সবাই শিখে দেয়, আদবটা কেউ শিখায় না। আদব অত্যন্ত গুরুত্বপূর্ণ। হজের আদব, এটিকেটস, ম্যানার্স। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই ঘরকে আল্লাহ বরকতমণ্ডিত বলেছেন। বাক্কা বলেছেন, মক্কার প্রথম নাম। আমরা এই তাফসীরের মধ্যে না যাই। ফিহি আয়াতুন বাইয়িনাত। আমার আল্লাহ বলছেন এখানে স্পষ্ট কিছু নিদর্শন আছে। আমি অনেক তরুণ ছেলেপুলে আছে, so many of our brothers, our sisters, তারা ধর্মের মধ্যে কোনো ইন্টারেস্ট খুঁজে পায়। আমাদের অনেক প্যারেন্টসও কমপ্লেইন করে এবং আমাদের অনেক ছেলেপুলে এমন আছে মেন্টালি ডিপ্রেসড, শান্তি পাচ্ছে না। আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা 7 দিন ওই জায়গার মধ্যে গিয়ে ঘুরে আসেন। 3 to 4 days stay in Makkah, 3 to 4 days stay in Medina. You will see the change. You will see the taste. এটা হচ্ছে সোর্স অফ পিস। আপনি যখন কাবাতুল্লাহর উপর আপনার প্রথম দৃষ্টি যাবে, যেই হন আপনি, সিনার মধ্যে যদি আপনি মোচড় অনুভব না করেন, তো আপনি আমাদেরকে বলিয়ে, এটা কাবাতুল্লাহ, ইটস এ সেন্টার অফ এনার্জি। আপনি এনার্জি সেন্টারের মধ্যে যাবেন কিন্তু এনার্জি অনুভব করবেন না, ইম্পসিবল। আপনি মদিনায় মুনাওয়ারার মধ্যে আমার নবীর সবুজ গম্বুজ দেখার সাথে সাথে আপনার জিন্দেগি আপনি রিল্যাক্স হয়ে যাবেন, আপনার ফিলিংস ডিফারেন্ট হয়ে যাবে। আপনি যখন আমার নবীর রওজায়ে পাকের সামনে দাঁড়িয়ে আমার নবীর চেহারার দিকে তাকিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলবেন, আপনি দেখবেন আপনার ভিতরে কি যেন হয়ে যাচ্ছে, কিছু জিনিস ছিঁড়ে যাচ্ছে, কিছু জিনিস লেগে যাচ্ছে। এবং যে সমস্ত মা বাবা মনে করেন যে আমার সন্তানকে দিয়ে হচ্ছে না, ডাইভার্ট হয়ে যাচ্ছে, অন্য রাস্তায় চলে যাচ্ছে, কোন রকম বুঝিয়ে সুঝিয়ে মক্কা শরীফ মদিনা আলবাইকের কথা বলেন, ম্যাকডোনাল্ডস এর কথা বলেন, হালাল ম্যাকডোনাল্ডস হয়, হালাল ক্যাপসি হয়, বাচ্চারা এগুলা বলে খুব খুশি হয়, এগুলার নাম দিয়ে ওখানে নিয়ে যায়। কোন রকম মক্কা শরীফ আমি আগেও বলেছি আপনাদেরকে, আমার এক স্টুডেন্ট বিয়ে করেছে হিন্দু, কিন্তু সে মুসলমান হয়েছে, বাট নাম কাবাসে বিয়ে করার জন্য। তো সে আমাকে এসে বলতেছে, উস্তাজ, I got married but he doesn't practice, even he doesn't fast. ও বলতেছে I'm in depression because সে আমাকে বলতেছিল, before that he said I'm going to accept Islam, but after the marriage he said that I accepted Islam just to get you married. So what to do now? আল্লাহ মেরে উমরাতে নিয়ে যাবে, বুঝাইয়া সুঝাইয়া KFC, ম্যাকডোনাল্ডস, আলবাইক এগুলা বলে কোন রকম উমরা তুলে যাবে। বিশ্বাস করবেন, উমরা থেকে আসার পরে হি ইজ এ ডিফারেন্ট পারসন। এবং আমার সাথে জুমাতে সাক্ষাৎ হয়েছে, জিজ্ঞেস করেছি ভাই কেমন, হুজুর আমি আপনার কাছে এসে বলতে হবে, আই নিড টাইম। আই সেড ওকে, নো প্রবলেম। সে আসছে, আসছে, সে 3 ঘন্টা কথা বলছে, আমি কোনো কথা বলি না, সেই বলতেছে, শুধু খই ফুটতেছে কথা। তা আমি তাকে শুধু জিজ্ঞেস করছি, তুমি বলো তোমার লেগেছে কেমন? ও বলতেছে, হুজুর আমি আই ডোন্ট নো, আমি চিন্তা করতাম আগে একটা কালো একটা ঘর, এটাতে এত দেখার কি আছে, কিন্তু হুজুর আমি যখন প্রথম দেখতেছি, আমি যখন সামনের দিকে যাচ্ছি, মনে হচ্ছিল আমার উপর আসমান ভেঙে পড়তেছিল। আমি বুঝতেছি না, এটা তো একটা ঘর, কিন্তু এই ঘরের এত অ্যাট্রাকশন করতে গিয়ে এটা চুম্বকের মতো আমাকে টানতেছে। এরপরে যা কথা সে বলছে, হুজুর আমি তোয়াফ করছি আর চিন্তা করছি যে হায় হায় কোথায়, আমরা দোয়া করতে করতে টায়ার্ড হয়ে যাচ্ছি না। দোয়া আমি করতে নিষেধ করতেছি না, ডোন্ট গেট মি রং, দোয়া করলে সওয়াব হয়। আমি যেটা বলতে চাচ্ছি, দোয়ার সাথে ফিলিং স্টোর করে, ফিলটা। সে বলতেছে আমি তো আর হুজুর এত দোয়া কালাম জানি না, এমনিতে মানুষ অনেক দোয়া করতেছে, কিন্তু আমি শুধু ঘুরতেছি আর চিন্তা করতেছি কোথায় ঘুরতেছি, কেন ঘুরতেছি, এবং এত কান্না আমার কেন আসতেছে আই ডোন্ট নো। আমি আমার মা মরার পরেও অত কান্দিনি, আর আমার নিজেরই লজ্জা লাগতেছে, আমি কাঁদতেছি কেন, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম ক্রাইং। এবং আমি অজর দ্বারাই কাঁদতেছি। আপনি আপনার স্টুডেন্টকে জিজ্ঞেস করেন, তার চোখ দিয়ে পানি বের হয়, দেখছেন? যে মুসলমান তার চোখ দিয়ে পানি বের হয়, ওভার স্মার্ট।
ওভার কনফিডেন্স। ওভার কনফিডেন্স স্টুডেন্ট অল দ্য টাইম ফেল করে। এরপর আমি মদিনা শরীফ, আমি বলতেছি এক্সপ্লেইন, আমার মদিনা শরীফের এক্সপেরিয়েন্স বলো। হুজুর আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক আছে আমি শুনছি নাম প্রফেট, মুহাম্মদ ইসলামের প্রফেট, কিন্তু একটা মসজিদ এত স্ট্রং হয়, একটা কবর, তার ভাষ্য মতে একটা কবর এত স্ট্রং হয়, মানুষকে এভাবে কানেক্ট করতে পারে, আমি ওনার কাছে না গেলে বুঝতে পারি। সেই জন্য এটা একজন হিন্দুর এক্সপিরিয়েন্স। আমি আপনাদেরকে বলতেছি যে সন্তান যদি মনে করেন যে হচ্ছে না, উমরাতে যান, আমার নবীর দরবারে দাঁড়ান, কোন ওলি বুজুর্গের কাছে নিয়ে যান। ইসলাম প্রসারিত হয়েছে আউলিয়ায়ে কেরামের মাধ্যমে, শিক্ষা দিয়েছেন উলামায়ে কেরাম। আমাদের এখানে এখন মসজিদ মাদ্রাসার অভাব আছে? আমেরিকাতে অভাব আছে? ইসলাম প্রচার হচ্ছে, কোন নন মুসলিম এসে আপনার মসজিদে, আপনি জানেন এরকম মসজিদে আপনি, আমি দেখি লিস্ট দেন আমাকে, কয়জন মানুষ এসে মুসলমান হয়েছে? মাদ্রাসার মসজিদ তালিমাতের জায়গা, আর এই ইসলাম প্রচারের দায়িত্বে ছিল আল্লাহর ওলিরা। বাবা মহিউদ্দিন এখানে আসছেন না, ফিলাডেলফিয়াতে যান মাজার, কতজন মানুষ মুসলমান হয়েছে আপনারা জানেন? মেইন স্ট্রিম আমেরিকান মুসলমান কে করতে পেরেছে আমরা? না। মেইন স্ট্রিম সমাজকে নাড়ানোর জন্য যে সোল এবং মাইন্ড দরকার, সেটা তো আমরা তৈরি করতে পারি না। আমরা গুনাহগার মানুষ। কালকে আমার কাছে মসজিদের মধ্যে এক ছেলে আসছে, সে 7 বছর আগে ইসলাম কবুল করছে, এখানকার হোয়াইট আমেরিকান। তাকে কেউ একজন বলছে সে আসছে, সে অনেক সমস্যার কথা বলছে, সে এখন একটা কনফিউশন স্টেটের মধ্যে আছে। তার কাছে মনে হচ্ছে ইট ওয়াজ হিজ রং ডিসিশন টু অ্যাকসেপ্ট ইসলাম। ফ্যামিলির মধ্যে এক সমস্যা, হাজবেন্ড ওয়াইফ, তার বোধহয় আরেকটা ছিল, তারা তো আর বিয়ে করে নাই, বুঝতেছেন তো, তো বন্ধু ছিল, ওইটা ছেড়ে চলে গেছে, মানে হি ইজ ইন বিগ ডিপ্রেশন। আমি প্রথমে আমি বলছি তুমি তোমার গুলা বলে ফেলো, আমাকে বমি করে ফেলো, যা আছে থ্রো ইট আউট। পরে আমি বলি, আমি তার কিছু কথা বলছি, এই কথা শোনার পরে সে এত খুশি হয়েছে, সে বলতেছে হুজুর এই কথাগুলো তো আমাকে আল্লাহ, দেখো তুমি হচ্ছ যেই ব্যক্তি যত বড় তার পরীক্ষাও তত বড়, তার বড় ব্যবসা। আল্লাহ ব্যবসার মধ্যে সময় বেশি কে দেয়, তুমি দাও না তোমার কর্মচারী দেয়? না, কর্মচারী তো ওর নির্দিষ্ট টাইমে আসে, নির্দিষ্ট টাইমে চলে যায়। সময় বেশি কে দেয়? তুমি দাও না, কারণ তোমার তো, তুমি বেনিফিটেড বেশি। তো আল্লাহর বান্দাদের মধ্যে র্যাঙ্কিং আছে, তুমি বেটা হাই র্যাঙ্ক মুসলিম। এটা বলার পরে অবাক হয়ে গেছে, কি বলেন উস্তাদ আপনি ইমাম? আল্লাহ আমি ইমাম, পোশাকে ইমাম, আমি হাই র্যাঙ্ক না। I didn't have to leave my family, I didn't have to leave anybody for the sake of Almighty Allah, but you have left everything behind for the sake of Almighty Allah. You left your family, you left your mother, father, everybody, your society for the sake of Almighty Allah. That's why in the court of Almighty Allah, your rank is much more higher than my rank. So that rank বড়, তার পরীক্ষা বড়। এখন বুঝতে পারছো তোমার পরীক্ষা কেন বেশি? তোমার পরীক্ষার মতো কিন্তু আমার পরীক্ষা এত হেভি না, কারণ আমার র্যাঙ্ক বড় না। বলতেছে if this is the case then I don't have any problem. This is the case. পরে আমি তার বলছি বেটা একটা জিনিস কি, নিরাশ হইস না, খুব বেশি মন খারাপ হলে একা হাঁটতে থাকবি, আল্লাহ আল্লাহ বলে বলে, আল্লাহ আল্লাহ আল্লাহ, গ্রিনারি দেখে দেখে। আল্লাহ তোরা যদি একদিনের মধ্যে সহযোগিতা না আসে, তুই আমার কাছে আসবি, আমি জিজ্ঞেস করবো আল্লাহর সহযোগিতা কেন করবো না? তো আল্লাহ সহযোগিতা করবে, আল্লাহ এটা আল্লাহর প্রমিস, আল্লাহ ওয়াদা দিয়েছেন আমি সহযোগিতা করবো। My Almighty said, if you put your trust on me, then forget everything, I will help you, I will never leave you alone. This is the Allah's promise. আল্লাহ আপনাকে কখনো একা ছাড়বেন না। যাই হোক, হজ্জের মৌসুম আবার আসবে, আমরা আল্লাহর দরবারে দোয়া করবো, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের সবাইকে আবার নসিব করেন, এবং যারা যেতে পারে না আল্লাহ যেন তাদেরকে এই দিবস নসিব করেন। আমরা ঘটনা চক্রে হাসান বাইরেও গেছিলেন সেই বছর, আমাদের এখানে ব্রঙ্কস থেকে আমাদের জুবাইর, আমরা অনেক লোক গেছি মাশাআল্লাহ। খুব ইচ্ছে করে আরাফাত ওইটা খুব মিস হয়, হ্যাঁ ওইটা অসম্ভব মিস, আমি কল্পনাও করতে পারি নাই যে তারপরে আর যাওয়া নসিব হবে না। তো দোয়া করবেন আল্লাহ যেন এই সময়টুকু আল্লাহ যেন ওখানে যাওয়ার তৌফিক দান করেন। আমরা এই সামান্য টুকটাক জিনিস আপনাদের সাথে শেয়ার করেছি, আল্লাহ আমাদের আশা বসা ওঠা সবকিছু কবুল করুন, আমিন। আমরা দুটি বই আমাদের এখানে, আমরা গত সপ্তাহে বলেছি, আপনারা যারা বই নিতে চান নিতে পারবেন। এই দুইটা বই আমরা বেসিক্যালি
এই ইংরেজিতে আমাদের এখানকার বোর্ন রেস সন্তানদের জন্য, ছেলেদের জন্য নিয়েছি। বুক 1, বুক 2, এটা অসাধারণ দুইটা বই হয়েছে এবং এখানকার ছেলেদের জন্য অনেক কষ্ট করে গত 2 বছর যাবত আমরা বইগুলো রেডি করেছি।